তো এখানে আসার পর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্টের একটা নাম দিবেন। আপনি এনি একটা নাম দিতে পারেন। আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আজকে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কেন এবং গুগল ট্যাগ ম্যানেজার কি, বিস্তারিত আমি অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি দেখাবো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করবেন, সার্চ করার পর এরকম চলে আসবে গুগল ট্যাগ ম্যানেজার। তো ওই অপশনটাতে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করার পর এই যে এখানে এইভাবে দেখতে পাবেন। ঠিক আছে, এখানে ইনভাইটেশন, এটা হচ্ছে আমি আমার গুগল ট্যাগ ম্যানেজার থেকে আরেকটা গুগল ট্যাগ ম্যানেজার থেকে এখানে হচ্ছে ইনভাইট দিয়েছিলাম। ঠিক আছে, অ্যাক্সেস দিছিলাম আর কি এই জিমেইলের আন্ডারে, এটার জন্য এখানে নোটিফিকেশন আকারে দেখাচ্ছে। তো আপনি নতুন অবস্থায় যখন আপনি এরকম গুগল ট্যাগ ম্যানেজার ঢুকবেন, ঢোকার পর এটা কিন্তু নতুন, সম্পূর্ণভাবে নতুন ভাবে কিভাবে খুলতে হবে আমি সেটাই কিন্তু দেখাচ্ছি আপনাদের। ধাপে ধাপে এটার ব্যাপারে বিস্তারিত আমি দেখাবো এবং আমার ইউটিউব চ্যানেলে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে সেই ভিডিও আছে। আমি এই ভিডিওর আই বাটনে এবং ইন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আর একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এবং যদি আপনারা লাইক দেন সেক্ষেত্রে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ হয়। তো এখানে আসার পর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্টের একটা নাম দিবেন। আপনি এনি একটা নাম দিতে পারেন। ঠিক আছে, আমি একটা নাম দিয়ে দিব এখানে। যেহেতু আমাদের বুস্টিং এজেন্সি রয়েছে সেই জন্য আমি বুস্টিং এজেন্সি দিয়েছি। আর আমাদের বুস্টিং এজেন্সি পেজের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যারা বুস্টিং এজেন্সি থেকে আমাদের কাছ থেকে বুস্ট, প্রমোট কিংবা আদার্স সার্ভিস নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশটা এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা খুঁজে বের করলাম, একটা নাম দিলাম। আপনি হচ্ছে এই নিয়ে একটা নাম দিবেন, যে কোনো আপনার বিজনেসের যে নাম থাকবে সেই নাম, কিংবা ক্লায়েন্টের যদি আপনি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন সেক্ষেত্রে ক্লায়েন্টের যে বিজনেস থাকবে সেই বিজনেসের নামটা দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে টিক মার্ক এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে কি করবেন, কন্টেইনার নেম, এখানে ওয়েবসাইট যেটা রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে দিতে হবে। তো আমরা চলে যাব কোথায়, ওয়েবসাইটের লিঙ্ক আনার জন্য চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে কপি করব, কপি করে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে দিব। এখানে হচ্ছে এই যে এইচটিটি বাদ দিয়ে শুধুমাত্র এই যে মেইন যে ইউআরএলটা সেটা কিন্তু এখানে রাখতে হবে, অন্যথায় নিবে না। এই যে আমি যেভাবে রেখেছি এতটুকু রাখতে হবে। ঠিক আছে, মেইন ওয়েবসাইটের ইউআরএলটা। এরপর হচ্ছে আপনি ওয়েবসাইট এই অপশনটাতে ক্লিক করে এটা অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আর কোনো কাজ নেই, এখানে হচ্ছে ক্রিয়েট অপশনটাতে একটা ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে আই অ্যাকসেপ্ট, অলসো অ্যাকসেপ্ট এটা দিয়ে দিবেন। দিয়ে দিয়ে এটা ইয়েস অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট অলমোস্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের সাথে ওয়েবসাইটের সাথে একটা সম্পর্ক তৈরি করবেন। কিভাবে ওয়েবসাইটের সাথে একটা সম্পর্ক তৈরি করবেন এবং একটা কন্টেইনার তৈরি করবেন এটার আন্ডারে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, এটা হচ্ছে কি কন্টেইনার। এই ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে হচ্ছে আপনি ওয়েবসাইটের সাথে একটা সম্পর্ক স্থাপন করবেন প্লাগইনের মাধ্যমে, সেই প্রসেসটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাহিদ ফ্রিল্যান্স কর্নারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম।